হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বেসিক্যালি আমরা আজকের ভিডিওতে এইটা নিয়ে আলোচনা করব যে সবথেকে সহজ উপায় কি শেয়ার মার্কেটে প্রফিট করার। ঠিক আছে, যদি আপনারা এই ব্যাপারটিকে একদম ডিটেলসে জানতে চান তাহলে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। ঠিক আছে, আমরা বেসিক্যালি আজকের এই ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব যে কিভাবে ইজিলি আপনি মার্কেটে পয়সা বা মানি গেইন করতে পারবেন। ওকে, এবার দেখুন, এখানে আপনাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, এক হচ্ছে আপনারা এমন কোনো একটা সেগমেন্টে কাজ করা শুরু করুন যে সেগমেন্ট মার্কেটের মুভমেন্টকে জাস্ট ভয়েড করে দেয়। মানে কি, মুভমেন্ট হোক না হোক দেখার দরকার নেই, কোনো রকম কিছু ইম্প্যাক্ট আপনার কাজে পড়বে না, তাহলেই আপনি পয়সা বানাতে পারবেন। আদারওয়াইজ আর একটা জিনিস যেটা আপনারা করতে পারেন সেটা কি, সেটা হচ্ছে যে আপনাদের যে এন্ট্রিটা সেটাকে খুব অ্যাকিউরেট বানান, যে যেখানে আপনি এন্ট্রি করলেন সেখান থেকেই মার্কেট আপনার হয় এগেনস্টে গেল নাহলে অপোজিটে গেল। তাতে কি হবে, যদি ইনস্ট্যান্ট মুভ আসে তাহলে আপনার প্রফিটটা হওয়ার চান্সটা খুবই বেড়ে যায়। ঠিক আছে, এই দুটোই কনসেপ্ট, যে দুটো কনসেপ্ট ইউজ করে আপনারা আপনাদের টাকা পয়সাটাকে ইজিলি গেইন করতে পারবেন। এবার এখানে আমি আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পার্ট 2, মানে আপনাদের এন্ট্রি মডেল নিয়ে। এর পরের যে ভিডিওটা আসবে সেটা হবে আপনার মার্কেটের এই সাইডওয়েজ বা কোনো রকম মুভমেন্ট, এই সেটআপটাকে কীভাবে কাজ করতে সেইটা নিয়ে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি আমাদের এন্ট্রিটাকে নিয়ে। ঠিক আছে, এখানে বেসিক্যালি আমি এটা বলতে চাই যে আপনারা যখন মার্কেটে ট্রেড এন্ট্রি করছেন, ঠিক আছে, ট্রেডে এন্টার করছেন, তখন আপনারা কি দেখেন, কি জিনিস এমন দেখেন যেটা দেখে আপনার মনে হয় যে মার্কেট এখান থেকে যাবে, যে লজিকটা আপনাদেরকে বোঝায় যে মার্কেট এখান থেকে উঠবে। ওকে, তো এই যে পার্টিকুলার লজিক, যে কেন হোয়াই, এই কেনটাতে না অনেক মানুষ কি করে, নিজের মনের ইচ্ছাটাকে প্রকাশ করে যে আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে উপরে উঠবে। আসলে মনে হয় না, ঠিক আছে, আপনাদেরকে মনে করানো হয়, আপনাদেরকে এইভাবেই ম্যানুপুলেট করানো হয় যাতে আপনাদের মনে হয় যে হ্যাঁ মার্কেট এখান থেকে উপরে যাবে। আসলে হয় ঠিক তার উল্টোটা। আপনারাও জানেন, আমিও জানি এবং সবাই জানে যে ম্যাক্সিমাম আমাদের রিটেলারদের যেটা আমাদের মনে হয়, যেটা আমাদের থট, যেটা আমাদের থিঙ্কিং, সেই থিঙ্কিংটাকে নিয়ে জাস্ট মার্কেটে বড় প্লেয়াররা খেলা করে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলে দিই যে বেসিক্যালি হয় কীরকম। যে ধরুন এরকম কোনো একটা সেটআপ কিছু একটা দেখতে পাচ্ছেন আপনি, ঠিক আছে, সেই সেটআপটা দেখে যখনই মার্কেট এরকম নিচে আসবে তখন আপনার হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ মার্কেট এখানে যেহেতু একটা ব্রেকআউট অফ স্ট্রাকচার দিয়েছে তার মানে মার্কেট নিচে যাবে। আসলে কি হয়, এরকম এসে এখান দিয়ে টুকুস করে উঠে চলে যায় অ্যান্ড গো ফর আপসাইড। সো এই যে পজিশানটা যেটা আপনার এখানে হলো, এই কনসেপ্টটা, এটাকে বলা হয় ম্যানুপুলেশন। ঠিক আছে, ম্যানুপুলেশন। তো এই জিনিসটা থেকে বাঁচতে গেলে কি করতে হয়, এই জিনিসটা থেকে বাঁচতে গেলে আপনাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে TFA, টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট, যেটার উপরে খুবই ডিটেলসে একটা ভিডিও আমাদের বানানো আছে, যে ভিডিওটা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। আগে গিয়ে ওই ভিডিওটা দেখো, তারপর বুঝতে পারবে যে আসলে ব্যাপারটা কি। তো TFA করে আপনারা কোনো একটা সাইডের জন্য যখনই বায়াস হয়ে যাবেন যে আমি বাইং করব কি সেলিং করব, যখনই পার্টিকুলার একটা ডাইরেকশানে আপনি বায়াস হবেন, অপোজিট ডাইরেকশানের যে ট্রেডটা, মানে ধরুন আপনি আপ সাইডের জন্য বায়াস হচ্ছেন, ডাউন সাইডে কোনো ট্রেড পেলে জাস্ট অ্যাভয়েড করুন, তাহলে দেখবেন আপনি অনেকটাই সেফ হবেন। এবার আপনার মনে হতেই পারে কীরকম, মার্কেটের নিয়ম অনুযায়ী মার্কেট হচ্ছে আপনাদেরকে কীরকম দেখাবে যে এরকমভাবে মার্কেট উঠবে। ঠিক আছে, এবং আপনি প্ল্যান করেছেন হ্যাঁ আমি বাই সাইডেই এন্ট্রি করবো, তাহলে আপনি কিসের জন্য ওয়েট করবেন, অলওয়েজ ওয়েট ফর রিটেস্ট। ঠিক আছে, RETEST, রিটেস্ট, অলওয়েজ ওয়েট ফর রিটেস্ট। আপনি দেখছেন যে এখান থেকে মার্কেট নিচে আস্তে আস্তে এখানে একটা মেজর রেজিস্ট্যান্স মানে সাপোর্ট লেভেলকে ব্রেক ডাউন দিচ্ছে, এখানে আপনি নিজের থট প্রসেস চেঞ্জ করে দেন, কি সাপোর্ট ভেঙে দিচ্ছে মার্কেট, তার মানে তো নিচে যাবে, তাহলে আমি কী করবো, সেল করবো, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনারা ফেঁসে যান। ঠিক আছে, এই ভুলটা একদম করবেন না। ও যদি ব্রেক ডাউন দিয়ে নিচে চলতেই থাকে আপনি ট্রেড করবেন না, পারলে আপনি ট্রেড করবেন না, কিন্তু নিজের ভিউ পয়েন্ট কখনো চেঞ্জ করবেন না। তাতে কি হবে, ধরুন আপনি এখানে ভিউ পয়েন্ট চেঞ্জ করছেন এবং যখনই এখানে আপনি এন্ট্রি করবেন মার্কেট ঠিক ওখান থেকেই ঘুরে আবার সেম ডাইরেকশানে চলে যাবে। কিন্তু যদি আপনি এটা প্ল্যান করতেন যে হ্যাঁ আমি এখান থেকে খালি আপসাইডেই ট্রেড নেবো, তাহলে আপনি কোথাও না কোথাও এখানে কিছু আরও একটা সাপোর্ট জোন দেখতে পেতেন, যেখানে কিনা আপনি কি করতেন, বাই করতেন, অ্যান্ড সেখান থেকে আপনার টার্গেট রেডি।
ওকে, এই ছোট্ট ভুলটা আমরা করি বলে আমাদের অ্যাকাউন্টে হিউজ লস আসে, ঠিক আছে। সো অলওয়েজ গো উইথ দ্য ফ্লো, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, গো উইথ দ্য ফ্লো। এটা যদি আপনারা করতে না পারেন আপনাদের পক্ষে অনেক চাপ হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্লোতে যেতে গেলে আপনাকে কি, আপনি আপনার বায়াস ডাইরেক্ট করছেন আগে, সেই বায়াসটা বের করার পরে আপনি খালি সেই ডাইরেকশানেরই ট্রেড নিচ্ছেন, যটা ট্রেড হবে। এবং এটা কখনোই হতে পারে না যে মার্কেট একদিনে যদি আপে যায় আর আপনি 3টে আপসাইডের ট্রেড নিচ্ছেন এবং 3টেতেই আপনাকে এসএল হিট করাচ্ছে। ওকে, সো এক্ষেত্রে কী হতে পারে, প্রথমটায় হয়তো এসএল হবে, দ্বিতীয়টা চলে যাবে অনেকটা বেশি, তৃতীয়টা চলে যাবে অনেকটা বেশি। সো ওভারঅলে আপনি প্রফিটে বেরিয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু যদি আপনি কি করতেন যে আমি সারাদিনে তো 3টেই ট্রেড নেবো, কখন মার্কেট আপনাকে আপ দেখালো আপনি আপ সাইডে একটা ট্রেড নিলেন, আবার মার্কেট যখন আপনাকে ডাউনে দেখাচ্ছে আপনি ডাউনে একটা ট্রেড নিলেন, আবার মার্কেট আপনাকে এখান থেকে আপে দেখাচ্ছে আপনি আবার আপে একটা ট্রেড নিলেন, অ্যান্ড হয়তো আরও একটা ডাউনে দেখাচ্ছে আপনি রিস্ক নেওয়ার জন্য আরও একটা ডাউনে ট্রেড নিলেন। এবং এখানে এই যে দুটো ট্রেড, এই দুটো ট্রেড লস হতেই পারে, এবং এই যে দুটো ট্রেড যেহেতু আপনি এগেনস্ট দ্য ট্রেন্ড ট্রেড করছেন ও দুটোতেও লস হতে পারে। দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, সেক্ষেত্রে আমি বলবো সারা দিন এমন কোনো মার্কেট যেটা হচ্ছে যেমন ধরুন গোল্ড বা ধরুন বিটিসি বা এই টাইপ অফ যে মার্কেটগুলো যেটা কিনা 24/7 ওপেন থাকে, সেখানে মার্কেট আপনাকে ম্যানুপুলেট ইজিলি করতে পারবে, ইজিলি। সেই জায়গাটা থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল পার ডে কতগুলো ট্রেড সেটা নিজেকে আগে ডিফাইন করতে হবে যে আমি কতগুলো ট্রেড নেব পার ডে। তো যে কটা ট্রেড নেবো চেষ্টা করবেন যে প্রত্যেকটা ট্রেড যেন সেম ডাইরেকশানে হয়, সেম ডাইরেকশানে হয়। তাতে কি হবে, যদি মার্কেট আপনার এগেনস্টে থাকে, অপোজিট ডাইরেকশানে যায়, তাহলে আপনি কি হলো, ফার্স্ট অফ অল যেগুলো ডাউন সাইডের ট্রেড সেগুলো আপনি নিচ্ছেনই না। ওকে, তো আপসাইডে হয়তো একটা ট্রেড নেবেন কি দুটো ট্রেড নেবেন, ওর থেকে বেশি ট্রেড পাবেনও না, আর দুটো ধরুন ছোটো ছোটো এসএল হিট করলো, অ্যান্ড দ্যাটস নর্মাল। বাট আপনি যদি কন্টিনিউ ট্রেড করেই যান, একবার আপে একবার ডাউনে, একবার আপে একবার ডাউনে, একবার আপ একবার ডাউন, অ্যান্ড দ্যাট ইজ দ্য সাইডওয়েজ জোন, তাহলে আপনি প্রত্যেকবার দেখবেন আপনি টপে গিয়ে সেল করছেন আর বটমে এসে বাই করছেন, টপে গিয়ে বাই করছেন আর বটমে এসে সেল করছেন, এবং এইটার কারণেই আপনার সব থেকে বড় লস হতে যাবে। ওকে, সো এইটুকুনি জিনিস যদি আপনারা সামলে নেন যে আমি যদি বাই সাইড প্ল্যান করি তাহলে আমাকে কি করতে হবে, মার্কেট যেখানে চলছে, নো ম্যাটার কোথা থেকে উঠে এসেছে কীভাবে আছে, মার্কেট যেখানে চলছে তার নিচে আমাকে বাইং জোন খুঁজতে হবে, বাইং জোন। ওকে, না কি তার উপরে। এই সব জায়গাগুলোতে হচ্ছে একটা রেজিস্ট্যান্স। মার্কেট অলওয়েজ গো আপ ফ্রম দ্য সাপোর্ট জোন। নিচে যতক্ষণ না যাচ্ছে মার্কেট উপরে যাবে না, ঠিক আছে। খোলা আকাশে টার্গেট নেবেন না। তার মানে কি, ধরুন আপনারা দেখছেন এরকম একটা জায়গায় চলে গেছে মার্কেট, এখান থেকে আপনি ভাবছেন আমি এর উপরে গেলে ট্রেড এন্ট্রি করব, সে এতটা যেতে পারে গিয়ে পড়ে যেতে পারে, সে এতটা যেতে পারে গিয়ে পড়ে যেতে পারে, এতটা যেতে পারে গিয়ে পড়ে যেতে পারে। তো কোথা থেকে পড়বে সেটা তো আপনারা জানেন না। তো সেই জন্য খোলা আকাশে কখনো ট্রেড নেবেন না। তার জন্য কি হয়, এখানে যখনই একটা রেজিস্ট্যান্স পাচ্ছেন অলওয়েজ প্ল্যান এখানে সেল করা। কারণ কি, নিচে টার্গেট আছে, নিচে আপনার চোখের সামনে টার্গেট আছে, ঠিক আছে। এই জিনিসগুলোকে আপনারা ভুল করেন। এবার যদি আপনাদের একান্তই মনে হয় যে আমি সেল করবো না, তাহলে বাইংয়ের জন্য অপেক্ষা করুন এখানে বা এখানে। যখনই ও এখানে আসবে, এখান থেকে আবার আপনার কাছে টার্গেট রয়ে এলো একটা, এইটা আপনার কাছে টার্গেট, এখান থেকে আপনি প্ল্যান করুন এত দূর পর্যন্ত। কখনো ফাঁকা মার্কেটে প্ল্যান করবেন না। ফাঁকা মার্কেটে যা ইচ্ছা হতে পারে, মানে ফাঁকা যেখানে কোনো রেজিস্ট্যান্স জোন নেই, কোনো সাপোর্ট জোন নেই, কিচ্ছু নেই, কোনো লাইন ড্র করার জায়গাই নেই, যেটাকে কিনা আমরা অল টাইম হাই বলি, এই রকম জায়গাতে ওখানে কখনো প্ল্যান করবেন না। ওখান থেকে মার্কেট যখনই যাবে পড়ে যেতে পারে, আবার যখনই যাবে পড়ে যেতে পারে, আবার যখনই যাবে পড়ে যেতে পারে। এবং যখন পড়ে তখন ওরা প্ল্যান সেট করে যে আমি এর পরে কোথায় যাব, অ্যান্ড সেইটাকে টার্গেট করুন, এরপরে আমরা কোথায় যাব, এরপরে আমি কোথায় যাব। এখান অবধি তো মিনিমাম যাচ্ছে, তার উপরে কত দূর যাচ্ছে সেটা আমার দেখার দরকার নেই, সেখান থেকে আবার পড়বে। এইভাবে মার্কেট কাজ করে। তো অলওয়েজ প্ল্যান টপে সেল করার। যদি সেখানে সেল না করতে চান, আপনার বায়াস ধরুন বাই আছে, অলওয়েজ প্ল্যান তাকে আগে পুল ব্যাক দিতে দিন, যেখান থেকে ও উঠবে সেখানে গিয়ে আমি আবার ট্রেড করবো। দ্যাটস কোয়াইট বিট ন্যাচারাল। ওকে,
আশা করছি আমি বোঝাতে পেরেছি। যারা যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে ইয়েস লিখে দাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুবান্ধবদের সাথে। আর চ্যানেলটাতে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।